তো আজ আমরা আলোচনা করব ফরেক্স ট্রেডিং নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা এবং তাদের আসল সত্য। যদি ফরেক্স নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আশা করছি আপনার মনে যে ভুল ধারণাগুলো আছে এই ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকে মনে করেন ফরেক্স ট্রেডিং মানে রাতারাতি ধনী হওয়া সম্ভব এবং রাতারাতি ধনী হওয়ার একটা সুন্দর রাস্তা, কিন্তু সত্য হলো ফরেক্স একটি স্কিল বা দক্ষতার একটি প্ল্যাটফর্ম। এখানে সফল হতে হলে সময়, ধৈর্য এবং সঠিক স্ট্র্যাটেজি প্রয়োজন। যারা ধৈর্য সহকারে শেখেন এবং সঠিক নিয়ম মেনে চলেন শুধুমাত্র তারাই এখানে সফল হতে পারেন। অনেকে মনে করেন যে ফরেক্স সফল হতে গেলে বিশাল পুঁজির দরকার, কিন্তু সত্য হলো আপনি মাইক্রো অ্যাকাউন্ট দিয়ে মাত্র $10 বা $20 দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারে। তবে পুঁজির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট করা এবং সঠিক ট্রেডিং প্ল্যান তৈরি করা। বেশিরভাগ মানুষ, নতুন ট্রেডাররা ভাবেন ফরেক্সে ট্রেড করলে সব সময় হয়তো লাভ হবে, কিন্তু বাস্তবতা হলো ফরেক্স একটি উচ্চ ঝুঁকিপূর্ণ একটা মার্কেট। এখানে প্রতিদিন প্রতিটি ট্রেডের সাথে ঝুঁকি থাকবেই, তাই সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডিং স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে প্রফিটের চিন্তা না করে ট্রেডিং ম্যানেজমেন্টের দিকে আপনাকে ফোকাস করতে হবে বেশি। অনেকেই মনে করেন একটি ভালো ইন্ডিকেটর পেলেই সফল হওয়া সম্ভব, কিন্তু ইন্ডিকেটর শুধুমাত্র মার্কেটের বিশ্লেষণের জন্য একটি টুল। এর পাশাপাশি মার্কেটের যে ট্রেন্ড, ফান্ডামেন্টাল, ফ্যাক্টরি এবং প্রাইস অ্যাকশনের উপর কিন্তু নির্ভর করে। তো এই বিষয়গুলোর দিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়গুলো খেয়াল না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি শিওরলি বলতে পারি আপনি লসের দিকে যাবেন, আপনার অ্যাকাউন্ট একদম ঝুঁকির দিকে চলে যেতে পারে। এটি একটি বড় ধরনের ভুল, সেটি হচ্ছে ফরেক্স ট্রেডিং শেখা খুব কঠিন। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে ফরেক্স ট্রেডিং শেখাটা অনেক কঠিন। এই জিনিসটা চিন্তা করাটা অনেক বড় ধরনের একটা ভুল। ফরেক্স শেখা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব কোনো কিছুই না। ইন্টারনেটের যুগে প্রচুর ফ্রি রিসোর্স আছে, বা আপনি আমার এই ভিডিওটি যে দেখছেন এটিও কিন্তু ফ্রি ভাবে আপনারা দেখছেন, এবং এই কোর্স রয়েছে এবং আপনাকে সাহায্য করার মতো অনেক প্ল্যাটফর্ম আছে। আপনার শুধু সঠিক একটি প্ল্যাটফর্ম খুঁজে আপনাকে নিয়মিত মনোযোগ দিয়ে শেখার জন্য চেষ্টা করে যেতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। অনেকেই ভাবেন ফরেক্স ট্রেডিং কেবলমাত্র প্রফেশনাল বা বিশেষজ্ঞদের জন্য, কিন্তু সত্য হলো যে কেউ কিন্তু এটি শিখে শুরু করতে পারে। এটি শেখার জন্য প্রচুর ফ্রি রিসোর্স আপনি পেয়ে যাবেন এবং ডেমো অ্যাকাউন্ট রয়েছে, যাতে আপনার নতুন যারা আছেন তাদের জন্য খুব সহজেই ঝুঁকিমুক্ত উপায়ে আপনি ট্রেডিং বা মার্কেট বিশ্লেষণ করতে পারবেন। আবার অনেকে মনে করেন প্রতিদিন প্রচুর ট্রেড করলে অনেক বেশি লাভ করা সম্ভব, তবে এটি একদমই ভুল। বেশি ট্রেড করার চেয়ে ভালো ট্রেড সেটআপ খুঁজে বের করা এবং পরিকল্পিতভাবে ট্রেড করা অনেক বেশি কার্যকর। এটা আপনার অ্যাকাউন্টটাকে গ্রোয়িং করতে সাহায্য করবে। আবার কিছু ট্রেডার মনে করেন ফরেক্সে লাভ করতে হলে প্রতিটি ট্রেড সঠিকভাবে এন্ট্রি নিতে হবে, কিন্তু বাস্তবে এমন কোনো ট্রেডার নেই যে 100% ট্রেড সঠিক করতে পারে। এটা আমি শিওরলি বলতে পারি, পৃথিবীর মধ্যে কোনো ট্রেডার নেই যে 100% ট্রেড সঠিক করতে পারবে। মূল বিষয় হলো লাভের ট্রেড সংখ্যা ক্ষতির ট্রেডের সংখ্যার চেয়ে অনেক বেশি রাখা প্রয়োজন। এক কথায় আপনার যে ট্রেডগুলো এসএল হিট করবে তার থেকে যে ট্রেডগুলো আপনার টিপি হিট করবে, টিপির যে ট্রেডগুলো আছে সেগুলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনি সফল একটা ট্রেডার হতে পারবেন এবং নির্ভুলভাবে আপনি ফরেক্সে লাভবান হতে পারবেন। অনেকেই মনে করেন ফরেক্স রোবট ব্যবহার করলেই সফল হওয়া সম্ভব, তবে কোনো রোবটই কিন্তু 100% সফল না। রোবট একটি টুলস, কিন্তু মার্কেটের পরিবর্তনশীল অবস্থা বুঝে ম্যানুয়ালি ট্রেডিং করার গুরুত্ব সবচেয়ে অনেক বেশি। অনেকে বড় ইনভেস্ট বা নিউজ দেখে ট্রেড করেন, ভাবেন যে এতে লাভ একদম নিশ্চিন্ত, কিন্তু ফরেক্স প্রাইস মুভমেন্ট বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। শুধুমাত্র নিউজ নয়, টেকনিক্যাল অ্যানালাইসিসও ফরেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই ছিল ফরেক্স ট্রেডিং নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা এবং তাদের আসল সত্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কোন ভিডিওটি আপনি দেখতে চান।